কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সে ব্যাপারে কিন্তু তারা যথেষ্ট তৎপর রয়েছেন। আমরা আরেকটা বিষয় একটু জানিয়ে রাখি যে এই ভাঙার এই অঞ্চলটাতে বেশ কিছুদিন আগে বিশেষ করে আওয়ামী লীগের ডাকা প্রথম যে লকডাউন কর্মসূচি ছিল সেই কর্মসূচিতে কিন্তু একটি সড়ক অবরোধ করে আন্দোলন করতে দেখা গিয়েছিল আওয়ামী লীগের সমর্থিত যারা রয়েছেন তাদের, এবং তারপরে কিন্তু এই নিরাপত্তার ব্যবস্থাটা আরও জোরদার করা হয়েছে এই ভাঙ্গাকে কেন্দ্র করে। আমরা দেখেছি যে আজকে সকাল থেকে এখন অবধি আওয়ামী লীগের কোনো সদস্য বা আওয়ামী লীগের যারা সমর্থক রয়েছেন তারা কিন্তু সড়কে অবস্থান নিতে পারেনি। সেই সাথে আমরা আর একটা ব্যাপার দেখেছি যে বিভিন্ন রাজনৈতিক দল কিন্তু বিভিন্ন সভা সেমিনার সমাবেশ এগুলো কিন্তু করছেন যাতে করে তারা কিন্তু আওয়ামী লীগ বিরোধীও স্লোগান দিচ্ছেন এবং তারা বলছেন যে কোনোভাবে যেন আওয়ামী লীগের যারা সমর্থকরা রয়েছেন তারা সড়কে অবস্থান করতে না পারেন সে ব্যাপারে কিন্তু তারা একটি তাদের কিন্তু একটি ভূমিকা ছিল। সে সাথে অন্যান্য রাজনৈতিক দল কিন্তু বেশ সক্রিয় দেখেছি আমরা সারাদিনই, এবং আইনশৃঙ্খলার পাশাপাশি তাদেরও একটি উপস্থিতি আমরা সড়কে দেখেছি। এবং আমরা আর একটা ব্যাপার বলি যে প্রথম দিন যখন লকডাউন কর্মসূচি পালন করেন আওয়ামী লীগ ঘোষিত যে কর্মসূচি ছিল সেইটি পালন করে, তখন আমরা দেখেছি যে সড়কে গাড়ি চলাচল কিছুটা কম থাকলেও আজকে শাটডাউন কর্মসূচিতে কিন্তু একেবারেই গাড়ি চলাচল স্বাভাবিক ছিল। আমরা দেখেছি যে দূরপাল্লার গাড়ি থেকে শুরু করে বিভিন্ন যেই ব্যক্তিগত পরিবহন রয়েছে সেটিও কিন্তু সড়কে বেশ বিদ্যমান ছিল, এবং আমরা কয়েকজন চালকের সাথে কথা বলেছিলাম, তারা বলছেন যে পথে তাদের কোনো প্রকার ঝামেলা পোহাতে হয়নি, তারা নির্বিঘ্নে চলে আসে। যদিও তাদের ভিতর কিন্তু একটি শঙ্কা কাজ করছে যদি কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যেখানে আসলে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে এই ধরনের একটি আতঙ্কও কিন্তু তাদের ভিতরে আমরা দেখেছি। এবং সেই সাথে তারা কিন্তু আর একটা ব্যাপার বলছে যে পুলিশ এবং সেনাবাহিনীরা যেভাবে নিরাপত্তা দিচ্ছে তাতে করে এক ধরনের তারা যে শঙ্কামুক্ত সেটিও কিন্তু তারা উল্লেখ করেছিলেন। আমরা কিছুক্ষণ আগে একজন পুলিশ অফিসারের সাথেও কথা বলেছি, তারা বলছেন যে তাদের এই টহল কার্যক্রম এবং বিভিন্ন জায়গায় তারা এখনও তল্লাশি চালাচ্ছেন এবং সেই সাথে তারা সড়কে অবস্থানও নিয়েছেন। তারা বলছেন যে তাদের এই অবস্থান কর্মসূচি বা তাদের এই অবস্থান সারা রাতই চলবে এবং সারা রাতই তারা টহল দিবেন এবং বিভিন্ন জায়গাতে যেই জায়গাগুলো তারা ঝুঁকিপূর্ণ মনে করছেন সেই স্থানগুলো তারা পরিদর্শন করবেন। আমরা আর একটা ব্যাপার জেনেছি যে সকাল অবধি এই যারা এখন দায়িত্ব পালন করছেন তারা অনেকেই তাদের যে বিশ্রামের প্রয়োজন আছে তারা সেই বিশ্রাম নিতে যাবেন, সেই সাথে তখন আরও বেশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদেরকে মোতায়েন করা হবে। আমরা জেনেছি যে সকালে আরও প্রায় 700+ আমাদেরকে উপজেলা কমিশনার ভূমি উনি আমাদেরকে জানিয়েছেন যে প্রায় 700+ সেনাবাহিনী আরও মোতায়েন করা হবে এবং সেই সাথে সড়কে বিভিন্ন জায়গাতে ম্যাজিস্ট্রেট মোতায়েন করা হবে যাতে যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে তারা যে কোনো পদক্ষেপ তারা নিতে পারে। সেনাবাহিনী সড়কে থাকবেন এবং বিজিবি মোতায়েন করা আছে এবং আমরা দেখেছি এপিবিএনের সদস্যদেরকেও আনা হয়েছে, তারাও সড়কে অবস্থান নেবেন। সব মিলিয়ে সকাল থেকে এ পর্যন্ত কিন্তু ফরিদপুরের এই সড়কে আসলে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি ছাড়া আমরা এখন পর্যন্ত আওয়ামী লীগ সমর্থিত কাউকে আমরা আসলে দেখিনি এবং এখন পর্যন্ত ফরিদপুরে কোনো স্থানেই কোনো অপ্রীতিকর কোনো ঘটনা ঘটেনি। তবে আমরা সারা দেশের যে চিত্র আমরা সেটা দেখেছি যে বিভিন্ন জায়গাতে কিন্তু এখন ককটেল বিস্ফোরণ হচ্ছে এবং বিভিন্ন জায়গাতে বেশ কিছু অপ্রীতিকর ঘটনাও কিন্তু ঘটছে। সেই ক্ষেত্রে কিন্তু ফরিদপুরের চিত্রটা বেশ ভিন্নভাবেই কিন্তু আমরা দেখেছি যে যদিও 13 তারিখে একটি সহিংসতার ঘটনা কিন্তু ঘটেছিল, সড়কে আওয়ামী লীগের সমর্থিত যারা তারা কিন্তু অবস্থান নিয়েছিল এবং সড়ক অবরোধের মতো কর্মসূচি করেছিল। আমরা দেখেছি যে ফরিদপুর থেকে বরিশাল যেই সড়ক আমরা দেখেছি যে সকালবেলা প্রায় 1 ঘন্টার মতো মাদারীপুরের এরিয়া একটি এলাকা কিন্তু তারা সড়ক অবরোধ করেছিল, পরে 1 ঘন্টা পরে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় সেই জায়গা থেকে কিন্তু তারা সরে যায়। আমি একটু ক্যামেরায় দেখাতে চাই যে অন্য দিনের তুলনায় কিন্তু এখন
গাড়ির যে চলাচল আপনারা দেখছেন যে এখন প্রায় মধ্যরাত, এই মধ্যরাতেও কিন্তু গাড়ির চলাচল একেবারেই স্বাভাবিক। যদিও এই সময়ে গাড়ি স্বাভাবিক অন্যান্য সময়ের থেকে একটু কম থাকে। এখন কিন্তু আমরা দেখছি যে এই ভাঙাকে কেন্দ্র করে যে সমস্ত দোকানপাট রয়েছে সেই দোকানপাটগুলো কিন্তু এখন খোলা আছে এবং গাড়ির চলাচল রয়েছেন। আপনাদের ক্যামেরার মাধ্যমে দেখাচ্ছি যে পুলিশের গাড়ি কিন্তু এখনও সারিবদ্ধভাবে দাঁড়িয়ে সড়কে অবস্থান নিয়েছে এবং তারা নানান সিগন্যালও দিচ্ছেন যাতে করে সবাই একটু সতর্ক অবস্থায় থাকে। এবং সেই সাথে আমরা দেখছি যে গাড়ি নির্বিঘ্নে কিন্তু চলছেন। পাশাপাশি ব্যক্তিগত যে গাড়িগুলো আছে সেগুলো আমরা বেশ চোখে পড়ছে আমাদের এবং যেই দূরপাল্লার যে গাড়িগুলো সেই গাড়িগুলো কিন্তু সড়কে বেশ আছে। দেখছি আমরা যে কোনো প্রতিবন্ধকতা ছাড়াই কিন্তু তারা তাদের গন্তব্যে কিন্তু পৌঁছাচ্ছেন। আমরা সকাল থেকে যখন এই ভাঙা বা ফরিদপুরের বিভিন্ন স্থানগুলো দেখছিলাম তখন আমাদের চোখে কিন্তু ব্যাপক পরিমাণ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদেরকে আমরা দেখেছি এবং তাদের যে তৎপরতা আমরা কিছুক্ষণ আগেও দেখেছি যে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এই সড়কে চেকপোস্ট বসিয়ে তল্লাশিও চালিয়েছেন এবং তাদের কাছে যাদেরকে সন্দেহভাজন মনে হয়েছে তাদের কিন্তু গাড়ি তল্লাশি করেছেন এবং যাদেরকে সন্দেহভাজন মনে হয়েছে তাদেরকেও কিন্তু তল্লাশি করেছেন এবং নিশ্চিত হয়ে কিন্তু কোনোভাবে তাদেরকে ছাড়ছেন। আমরা দেখছি যে গাড়ি বেশ কিছু আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও কিন্তু সড়কে আছেন। সেই সাথে যে জেলা এবং উপজেলার যেই ম্যাজিস্ট্রেট রয়েছেন তারাও কিন্তু সড়কে এখন অবস্থান নিয়েছেন এবং বিভিন্ন পর্যায়ের যেই নিরাপত্তা ব্যবস্থা সেটিও কিন্তু জোরদার করা হয়েছে। আমরা একজন পুলিশের এক কর্মকর্তার সাথে কথা বলেছি। তিনি আমাদেরকে জানিয়েছেন যে বিশেষ করে গোয়েন্দা সংস্থা থেকে শুরু করে বিভিন্নভাবে কিন্তু তারা চেষ্টা করছেন যাতে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটার আগেই তারা যে কোনো ধরনের ব্যবস্থা তারা নিতে পারেন। আমি ফরিদপুরের এই ভাঙা সড়কে এখনও দাঁড়িয়ে আছি, যদিও ঘড়ির কাঁটা প্রায় 12টা সুই 11:30টার মতো ঘড়ির কাঁটা আমি দেখছি। এখন পর্যন্ত কিন্তু সড়কে তেমন কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। তবে আমরা দেখেছি যে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু বেশ তৎপর রয়েছে। আপনারা ক্যামেরায় স্ক্রিনেও দেখছেন যে বিভিন্ন জায়গায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু একটি অলস সময় পার করছেন এবং তারা তাদের সতর্কতা যে তারা আছেন সেটিও কিন্তু তারা আমাদেরকে বলেছেন এবং সেই সাথে সড়কে ব্যাপক গাড়ির যে চাপ সেটিও কিন্তু রয়েছে। সব মিলিয়ে এখন পর্যন্ত এই ভাঙাকে কেন্দ্র করে এর আগেও যে সহিংসতার ঘটনা ঘটেছে সেই সহিংসতা থেকে এখন কিন্তু তেমন কোনো কিছুই আসলে আমাদের চোখে পড়েনি। একেবারেই স্বাভাবিক অবস্থায় গাড়িগুলো সড়ক দিয়ে চলছে এবং স্বাভাবিকভাবে সব জীবনযাত্রাও কিন্তু স্বাভাবিক রয়েছে এবং সেই সাথে যে সমস্ত দোকানপাটগুলো যারা এর আগের লকডাউনে খুব দ্রুতই তারা তাদের দোকানপাট বন্ধ করে চলে গিয়েছিল, আজকের এই শাটডাউন কিন্তু দেখছি যে এই দোকানপাটগুলো কিন্তু এখনও খোলা আছে এবং তারা তাদের ব্যবসা বাণিজ্য করছেন। আমি কয়েকজন দোকানের মালিকের সাথেও কথা বললাম। তারা আমাদেরকে যেটা জানিয়েছেন যে আজকে তারা সারা রাতই থাকবেন এবং এখানে সারা রাতই তারা অবস্থান করবেন। সব মিলিয়ে বলা চলে যে ফরিদপুরের ভাঙা এখন পর্যন্ত শান্ত, আইনশৃঙ্খলার ব্যাপক প্রস্তুতি রয়েছে। সকালে আরও 700 সেনাবাহিনী এখানে আনা হবেন। এই সব মিলিয়ে এখন পর্যন্ত ফরিদপুরের যে সার্বিক পরিস্থিতি সেই সার্বিক পরিস্থিতি কিন্তু স্বাভাবিক রয়েছে এবং সেই সাথে বলা যায় যে সকাল অবধি যেহেতু কালকে আওয়ামী লীগের সভানেত্রী এবং যারা আসলে এই জুলাই অভ্যুত্থানে সংযুক্ত ছিলেন তাদের যেই মানবতা বিরোধী যে রায় সেটি ঘোষণা হবে, সেই ঘোষণার পর আসলে কী ধরনের প্রতিক্রিয়া হয় এটি নিয়েও কিন্তু মানুষের মনে একটি আশঙ্কা তৈরি হয়েছে। সাধারণ মানুষ কিন্তু বলছে যে তারা যে কোনো সহিংসতার বিপক্ষে, তারা আসলে কোনো ধরনের সহিংসতা চায় না, সেটি নিয়ে কিন্তু তাদের ভিতরে একটা আতঙ্ক বিরাজ করছে। যদিও এই ব্যাপারটি নিয়ে
কালকের যে 17 তারিখে যে রায় ঘোষণা হবে, রায়ের ঘোষণাকে কেন্দ্র করে কিন্তু ফরিদপুরে বিভিন্ন জায়গায় কিন্তু ব্যাপক প্রস্তুতিও কিন্তু নেওয়া হয়েছে। আমরা দেখেছি যে ফরিদপুরের বিভিন্ন থানা থেকে এই যেহেতু ভাঙা একটি অন্যতম হাব, এখান থেকে প্রায় দেশের 21টি জেলার সাথে সংযুক্ত করা হয় এবং 21 জেলার সাথে এই ঢাকারমুখী যে যোগাযোগ ব্যবস্থা, এটি কিন্তু অন্যতম একটি স্থান। এই স্থানকে কেন্দ্র করে যে কোনো ধরনের নাশকতা আসলে ঘটতে পারে, এটি কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এই ব্যাপারটি মাথায় রেখে তারা এই জায়গাটিকে একটি রেড সিগন্যাল হিসেবে রেখে যে বেশ কয়েকটি জায়গায়, যেহেতু এর আগে একটি সহিংসতার ঘটনা ঘটেছে, সেই স্থানে তারা কিন্তু আইনশৃঙ্খলার যেই প্রস্তুতি সেটিও কিন্তু তারা নিয়েছেন। আমরা ক্যামেরায়ও আপনাদেরকে দেখাচ্ছি যে আইনশৃঙ্খলার বিভিন্ন পর্যায়ের যারা সদস্যরা রয়েছেন তারা কিন্তু সড়কে অবস্থান নিয়েছেন। এখন পর্যন্ত আসলে বলা যায় যে এই আগামীকালকের যে শাটডাউন, আগামীকালকের যে রায়কে কেন্দ্র করে এই যে চলমান আজকে থেকে যে শাটডাউন কর্মসূচি চালু হয়েছে, এই শাটডাউন কর্মসূচি নিয়ে ফরিদপুরে এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর কোনো ঘটনা ঘটেনি। তবে কালকে নাগাদ আসলে কি হবে সেটি হয়তোবা পরে জানা যাবে। যদিও ব্যাপক প্রস্তুতি কিন্তু এখন পর্যন্ত আমরা দেখছি আইনশৃঙ্খলার বিভিন্ন পর্যায়ের সদস্যদের থেকে, এবং দেখছি যে উপজেলা এবং জেলা পর্যায়ের যে সমস্ত প্রশাসনিক কর্মকর্তা রয়েছেন তারাও কিন্তু ব্যাপক নজরদারিতে রেখেছেন এই উপজেলাটাকে। এই ছিল ফরিদপুরের ভাঙা থেকে আগামীকাল যে শেখ হাসিনার যে রায় ঘোষণা হবে, এই রায় ঘোষণাকে কেন্দ্র করে চলমান যেই শাটডাউন কর্মসূচি, সেই শাটডাউন কর্মসূচির